আজ আমি বানিয়ে দেখাবো ভাপা পিঠা। ভাপা পিঠা কিন্তু শীতকালে ঐতিহ্যবাহী একটা খাবার। এটা কিন্তু সবাই পছন্দ করে কম বেশি। এটা গ্রাম শহর সবাই বেশি পছন্দ করে, কিন্তু আমাদের শহরে কিছু কিছু মানুষরা পায় না। কেননা তারা শহরে খেজুরের গুড় আর খেজুরের রস, গ্রামের মতো আপনার চালের গুঁড়া শহরে কিন্তু পায় না। সেটা কিন্তু শহরে থাকে না, কিন্তু গ্রামের মধ্যে এটা কম বেশি সবাই থাকে, আর এটা গ্রামের মধ্যে সবার অনেক প্রিয়। এটা শুধু গ্রামের না, শহরে অনেকের প্রিয়। তবে সেটা অনেকে পায় খেতে, আবার অনেকে পায় না। কিন্তু অনেকে আছে শহর থেকে গ্রামে যায় শুধু এই শীতকালীন পিঠাগুলো খাওয়ার জন্য। তো যারা যারা এখনও খেতে পারেননি, অবশ্যই কিন্তু সবাই গ্রামে গিয়ে খেতে পারেন, বা নিজে বাসায় ভালো করে সুন্দর করে বানিয়ে নিয়ে খেতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তাও ভাপা পিঠা। সো ভাপা পিঠা খেতে বললাম না সবাই পছন্দ করে, তো আমি নেক্সট বার আবার বানিয়ে নিলাম। এটা আমাদের 3বার বানানো। সো আমরা প্রথম অ্যান্ড সেকেন্ড বানিয়ে ফেললাম, এটা থার্ড। তো এখন আম্মু চালের গুঁড়োগুলো ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছে, মানে লবণের গরম পানিটা। এরপর ভালো করে মাখানোর পর একটা বড় একটা চালনি নিয়েছিল। এই চালনিটা অনেকের কাছে আছে, আবার অনেকের কাছে নেই। সো এটার মধ্যে আম্মু এটার মধ্যে আম্মু চেলে নিচ্ছে সবগুলো, ভালো করে এই আপনার ডোটা ভালো আসার জন্য। তো যাই হোক, আস্তে আস্তে সব করে নিচ্ছে। আর এটা পিঠাটা বানানো কিন্তু অতটা সহজ নয়। সো পিঠাটা বানানো অনেকটাই কাজ করতে হয়, কিন্তু পিঠা খাওয়াটা যতটা মজার, বানাতে গেলে এর পিছনে যে কত কিছু থাকে সেটা মাত্র যে বানায় সেই জানে। সো যাই হোক, আমি আম্মুর সাথে একটু হেল্প করছিলাম, পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখুন, চালনা করার পর চালনি দিয়ে এরকম একটা চলে আসছে, মানে ঝরঝরা হয়ে আসছে। দেখুন অনেকটা সুন্দর হয়ে আসছে। তো আপনাদের কাছে যদি এরকম ঝুড়ি না থাকেও, মানে চালনিটা যদি না থাকেও, আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন। অন্যটা কিছু দিয়ে করলে তেমন ঝরঝরাটা আসে না, কিন্তু এটা দিয়ে করলে আপনার একটু ভালো আসে, আর খেতেও অনেকটা মজার হয়। তো আর যাই হোক, আমিও একটু হেল্প করতেছি। অ্যান্ড তারপর আপনার এই যে এটার নামটা আমি জানি না, সরি। তো এটাকে আপনারা কী নামে ছিলেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। তো এটার মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছে। আগে থেকে গরম পানিটা আমি রেখে দিয়েছিলাম, কেননা গ্যাস থেকে করলে অনেকটা টাইম চলে যাবে। তারপর এইটার সাথে যেই ঢাকনিটা ছিল, মানে পিঠাটা বানানোর জন্য, ওইটা দিয়ে দিয়েছি। প্রায় আমি 10 মিনিটের মতো আমি একটু জাল করে নিয়েছিলাম হালকা। তো এরপর পানিটা ব্লক চলে আসার পর আমি পিঠা বানানো, এবার পিঠা বানানো। সো এখন আপনার যে কাপটা ছিল, ওই কাপটার মধ্যে আমি একটু গুঁড়ি দিয়েছিল, যেই আমি চালনি দিয়ে চালছিলাম ওই গুঁড়িটা। এরপর দিয়েছিলাম আপনার এই মিঠা আর কি। সো মিঠাটা উপরে দেওয়ার পর এরপর উপরে আমি গুঁড়ি দিয়ে আবার ঢেকে ফেলেছি। এরপর পানিটা দেখুন একদম ব্লক চলে আসছে। এরপর আমি পিঠাটা একটা কাপড়ের ভিতরে দিয়ে, যে কাপটা ছিল ওই কাপড়টার ভিতরে মুড়ে, তারপর আমি এখানে দিয়ে দিলাম পানির উপরে। তারপর এটা এখন উঠিয়ে ফেলবো। উঠানোর পর এই আপনার কাপড়টা দিয়ে ঢেকে দিব। ঢাকনি দেওয়ার পর একটা মাটির একটা ঢাকনি দিব। ওই মাটির ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো প্রায় আপনার 3-4 মিনিটের মতো। 3-4 মিনিটের মতন দেওয়ার পর আমি এটা নিয়ে ফেলবো। পাশাপাশি আপনাদের একটু মিঠাইগুলো দেখাই। এই যে খেজুরের গুড়টা কিন্তু অনেকটাই মিষ্টি, অনেকটা ভালো হয়। তো যাই হোক, আপনার আবার আমি পিঠাটা নেওয়ার পর আমি সেকেন্ডবার আবার দিয়ে দিচ্ছি পিঠাটা। তো আপনারা কে কে শীতকালীন পিঠা খেয়ে ফেলেছেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আমি আস্তে আস্তে সব পিঠা আপনার এক এক করে বানিয়ে নিলাম। সো আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে ভুলবেন না। সো পিঠাটা কিন্তু আমি বানাচ্ছি না, আমার আম্মু বানাচ্ছে, অবশ্যই সবাই জানতেই পারবেন। আর যাই হোক, আপনারা ভাপা পিঠা কার কার পছন্দ সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আমার পিঠা, ভাপা পিঠা মোটামুটি অনেক ভালো লাগে, খেতে ভালো। আর এটা বছরে মানুষ একবার খায়, সবসময় তার খেতে পারে না, কারণ শীতকালীন সব পিঠেই মজা লাগে। আপনার পাটিসাপটা আর অনেক রকম পিঠা। সো আপনারা কে কে কীরকম পিঠা বানাতে পারেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেবেন। সো এরপর এটাও নিয়ে নিলাম ফাইনালি। তো দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে। দেন আপনার পিঠাটা একদম রেডি। এখন এখানে নিয়ে নিলাম আমি খেজুরের রস। দেখুন একদম খাঁটি খেজুরের রস, আমার বাড়ি থেকে, আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। সো আর আপনারা কে কে খেজুরের রসটাও খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে একটা পিঠা দেখাই। এই যে পিঠা ফাইনালি হয়ে গেছে। সো একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, ভিতরে অনেকটা নরম, তুলতুলও আসছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কার কার ভালো লেগেছে সেটাও জানাতে বলবেন না। তো নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।